দর্শক ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি যুক্ত হয়েছি শেখ ফুরুদ, আবারও লাইভে যুক্ত হলাম। আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে দুপুরের পর থেকে কিন্তু ছাত্রলীগের সাথে কোটা আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা সংঘর্ষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্র পরিণত হয়েছে এবং সেই রণক্ষেত্র কিন্তু ধাপে ধাপে হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ঢাকা মেডিকেলের যে শহীদুল্লাহ হল রয়েছে, শহীদুল্লাহ হলের যে এলাকা, সেই এলাকায় কিন্তু ইতিমধ্যে আবারও ধাওয়া পাল্টা সংঘর্ষ চলছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এমনটাও কিন্তু তারা আমাদেরকে আমরা দেখেছি এবং পুরো এলাকা জুড়ে কিন্তু ইট পাটকেলে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং শিক্ষার্থীরা যারা কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তারা কিন্তু আজকে দুপুরের পর থেকে কিন্তু তারা সেই সূর্যসেন হলের দিকে মিছিল নিয়ে যায় এবং সেই সূর্যসেন হলে মিছিল নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু সেখানে একটি সংঘর্ষ বাধে এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাঁধার পর থেকে কিন্তু সেখানেও সেই ভিসি চত্বর এলাকা কিন্তু একেবারে রণক্ষেত্র পরিণত হয়। সেখানে ধাওয়া পাল্টা অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী সহ কোটা আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু অনেকে আহত হয়েছেন। তারা ইতিমধ্যে চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি চিকিৎসা কেন্দ্র যেমন ঢাকা মেডিকেল সহ বিভিন্ন জায়গায় তার চিকিৎসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমি যে জায়গাটিকে দাঁড়িয়ে আছি ঢাকা মেডিকেল একদিকে এবং একদিকে কিন্তু যে শহীদুল্লাহ হলের যে মুখটি রয়েছে সেখানে কিন্তু পুলিশের যে সাজোয়া যান সেটিও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সেখানে কিন্তু কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু একদিকে, তার বিপরীত পাশে কিন্তু আবার ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু সেখানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শহীদুল্লাহ হলের বিভিন্ন হলের উপর থেকেও কিন্তু তারা এই ধাওয়া পাল্টা ইট পাটকেল মারার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পুরো সড়ক জুড়ে কিন্তু কাঁচ ভাঙা এবং গাড়ি ভাঙচুর হয়েছে এবং ইট পাটকেলে পুরো রণক্ষেত্র পরিণত হয়েছে এবং তার উল্টো পাশে আমরা একটু যাওয়ার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীরা যারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন এবং কোটা বাতিলের জন্য যারা পর্যায়ক্রমে তারা এই যে দুপুরের পর থেকে যে আন্দোলন করেছেন তাদের প্রতি যে ছাত্রলীগের যে ধাওয়া পাল্টা সংঘর্ষ হয়েছেন তারা আহত হয়েছে, তারা কিন্তু প্রশাসনের কাছে জবাব চাই মিছিল করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি এই যে শহীদুল্লাহ হলের যে গেটটি রয়েছেন সেই গেটের মুখে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এবং আজকে তারা অনেকে আহত হয়েছেন। আপনারা ইতিমধ্যে শহীদুল্লাহ হলের যে গেট, এই গেট কিন্তু আসলে রণক্ষেত্র পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একদিকে কিন্তু পুলিশের কর্মকর্তা রয়েছেন এবং তারা বলছেন যে এই যে তাদের উপরে যে হামলা হলো এর জবাব চাই বলেই কিন্তু তারা আসলে এই যে তারা মিছিল নিয়ে আবার বের হওয়ার চেষ্টা করছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শহীদ হলের গেটের মুখেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদুল্লাহ হলের যে সম্মুখ বা গেট রয়েছে এখানে কিন্তু শিক্ষার্থীরা জবাব চাই বলে তারা গণমিছিল চালিয়ে যাচ্ছেন এবং তার বিপরীত পাশে দোয়েল চত্বরের দিকে কিন্তু অসংখ্য পুলিশের কর্মকর্তারা রয়েছেন এবং তারা কিন্তু একেবারে প্রস্তুতি নিয়ে রয়েছেন যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখানে পুলিশের কর্মকর্তারা কিন্তু অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে সাজোয়া গাড়িও কিন্তু রয়েছে। সাইড থেকে পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন তার সাথে পুলিশের আরও যে অতিরিক্ত বাহিনী রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাজোয়া যান যেটি রয়েছে, সাজোয়া যানও কিন্তু এখানে তারা রেডি করে রেখেছেন এবং তার বিপরীত পাশ থেকে শিক্ষার্থীরা কিন্তু জবাব চাই বলে গণমিছিল চালিয়ে যাচ্ছেন। দর্শক আজকে সকাল থেকে কিন্তু কোটা আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু রাজু ভাস্কর্য এলাকায় কিন্তু তারা মিছিল করছিলেন এবং এই মিছিলে কিন্তু গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে যে একটি কথা বলেছিলেন যে
কোটা কে পাবে, মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুতিরা পাবে না রাজাকাররা পাবে, সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা আজকে এই কর্মসূচি পালন করে আসছিলেন। এবং গতকালকে রাত্রেও কিন্তু তারা মিছিল নিয়ে বের হয় এবং তারপরে কিন্তু যারা মুক্তিযোদ্ধা সন্তান বা পরিবার রয়েছেন তারাও কিন্তু দেখা যায় শাহবাগে চত্বরে তারা কিন্তু সেই প্রতিবাদও করেছিলেন। এবং আজকে সকালে কিন্তু এই কোটা আন্দোলনের যারা দীর্ঘ দিন ধরে তারা যে আন্দোলন করে যাচ্ছিলেন তারা কিন্তু সেই আন্দোলনকে আরো বেগবান করার জন্য মিছিল নিয়ে তারা এই রাজু ভাস্কর্য এলাকা থেকে তারা সূর্য সেন হল 71 হলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাদের যারা সহকর্মী যারা সহপাঠী রয়েছেন সহপাঠীদের খবর পেয়েছিলেন যে তাদের উপরে হামলা হয়েছে, সেই তাদের উদ্ধার করার জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে সেখানে মোড় ঘুরে যায়, সূর্য সেন হলের দুই দিক থেকে ইট পাটকেল ছোড়া শুরু হয় এবং সেই ইট পাটকেল ছোড়ার পর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে ছাত্রলীগের যারা রয়েছেন তারা কিন্তু তাদের প্রতি আবার উল্টো ধাওয়া পাল্টা শুরু করেন এবং উল্টো ধাওয়া পাল্টা করার পরে ধীরে ধীরে একেবারে মোড় ঘুরে যায় এবং পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়। এবং সেই রণক্ষেত্র সেখান থেকে কিন্তু ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু দফায় দফায় মিছিল করেছেন এবং দফায় দফায় মিছিল করার পর কিন্তু এই যে এই যারা কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং তারা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভিন্ন জায়গায় তাদের প্রতিবাদ মিছিল চালিয়ে যাচ্ছিলেন। এবং রোকেয়া হল যে রয়েছে, রোকেয়া হলের শিক্ষার্থীরা কিন্তু নারী শিক্ষার্থীরাও কিন্তু নানানভাবে সে প্রতিবাদ জানিয়ে যাচ্ছিলেন যে তাদের উপর হামলা কেন, রক্তপাত কেন, সেই জবাব চাই বলেই কিন্তু তারা এই গণমিছিল চালিয়ে যাচ্ছিলেন। এবং মিছিলটি আস্তে আস্তে ছাত্রলীগ ছত্রভঙ্গ করে দেওয়ার পরে এই শহীদুল্লাহ হলের দিকে এসে কিন্তু এটি জড়ো হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মোড়টি রয়েছে, ঢাকা মেডিকেলের যে মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্ত শহীদুল্লাহ হলের যে মুখটি রয়েছেন সেখানে কিন্তু ছাত্ররা জড়ো হন। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই দফায় দফায় সে সংঘর্ষ বাধার পরে ইতিমধ্যেও কিন্তু এই সড়কটিতে ঢাকা মেডিকেলের যে সড়ক এবং আমার সামনেই রয়েছে দোয়েল চত্বর, তারপরে টিএসসি, তারপরে শাহবাগ, এই যে কয়েকটি ধাপ রয়েছেন এইখানে কিন্তু কলা ভবনের সামনেও কিন্তু প্রচুর পরিমাণ ছাত্র রয়েছেন এবং যারা ছাত্রলীগ করেন তারাও কিন্তু এখানে বলেছেন যে কঠোর জবাব দেওয়া হবে। ছাত্রলীগের সভাপতি কিন্তু বলেছেন যে যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে আরো বেশি জড়াবে বা এই যে কোনো প্রকার সহিংসতা করার চেষ্টা করবে তারা কিন্তু সেটি সঠিক জবাব দেবে। এবং এই যে সাধারণ শিক্ষার্থীরা যারা কোটা আন্দোলন করছিলেন, আমরা কিছুক্ষণ আগেও সাধারণ অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বললেন যে তাদের এই যে কোটা আন্দোলনের বিষয়টি যৌক্তিক, কিন্তু আদালত এবং আইন এবং সংসদ বিভিন্ন বিষয়ে কিন্তু একটি জল ঘোলা এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু এই বিষয়ে মোকাবেলা করার জন্য তাদের সাজোয়া যান রয়েছে এবং সাজোয়া যানের বিপরীতে কিন্তু অসংখ্য পুলিশের কর্মকর্তা রয়েছেন। তারা কিন্তু এই যে সংঘর্ষকে মোকাবেলা করার জন্য কিন্তু সর্বোত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যাতে কোনো প্রকার আরো সংঘর্ষ না বাড়ে, যাতে কোনো প্রকার আরো অপ্রীতিকর ঘটনা না হয়। এখানে কিন্তু বেশ ককটেল বিস্ফোরণ হয়েছে এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে নাকি অস্ত্র নিয়েও তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। সেই বিষয়গুলো থেকে কিন্তু বিষয়টি একেবারে জল ঘোলা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের যে সাজোয়া যান সেটি রয়েছে, একদিকে পুলিশের কর্মকর্তারা রয়েছেন, পুলিশের পুরো বাহিনী ফোর্স নিয়ে দাঁড়িয়ে আছেন, আরেকদিকে ঠিক সাধারণ শিক্ষার্থীরা তাদের এই শহীদুল্লাহ হলের সামনে তারা কিন্তু গণমিছিল চালিয়ে যাচ্ছেন এবং তাদের প্রতি কেন এই কর্মকাণ্ড হলো, তারপরে কেন নির্যাতন হলো, দেখতে পাচ্ছেন যে এই যে সাধারণ শিক্ষার্থীদের যে একটি দীর্ঘদিনের প্রতিবাদ বা দীর্ঘদিনের যে এই যে তারা কোটা নিয়ে যে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, তাদের এই আন্দোলনকে ভেঙে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই যে তবে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের কাছে জানিয়েছেন যে তাদের প্রতি যে আঘাত হয়েছে এই আঘাত যেন না হয় এবং এই যে একটি বক্তব্য যে রাজাকার এই বিষয়টি আসলে দুই পক্ষের মধ্যে বা এই যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি জটিল আকার ধারণ করেছে এই বিষয়টা নিয়ে। এবং সাধারণ শিক্ষার্থী যারা কোটা আন্দোলন নিয়ে মিছিল করছিলেন বা যারা এখানে আন্দোলন করছিলেন, যারা জড়ো হয়েছিলেন, তারা কিন্তু বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তার কথা প্রত্যাহার করা উঠিয়ে নেন, এমন একটি দাবি নিয়ে কিন্তু তারা আজকে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা কিন্তু তারা বলে আসছিলেন।
এই যে দেখছেন যে এক এক দিক থেকে কিন্তু এক একজন ফুলে ফেসে উঠছে এবং প্রত্যেকটি বিষয়কে কিন্তু তারা নজরদারির মধ্যে রাখছেন পুলিশের যে কর্মকর্তা। দর্শক, এই যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে এবং পুলিশের মধ্যে এখন একটি টান উত্তেজনায় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ একটি সরগরম অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন যে আমি কিন্তু এই দুপুর থেকে কিন্তু আপনাদের সাথে সংযুক্ত হয়ে সরাসরি আপনাদেরকে এখানের এই স্থানের খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং আমরা যদি একটু ছাত্রদের ওইদিকে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ছাত্র যারা রয়েছেন তারাও কিন্তু পুলিশের দিকে তেড়ে আসার জন্য চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে থামিয়ে রাখার জন্য চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জ্বালাও পোড়াও কর্মকাণ্ড কিন্তু চালানো হয়েছে। এখানে যে ছাই পড়ে আছে তারা কিন্তু ছাত্ররা কিন্তু তাদের সর্বোত্তক প্রতিবাদ করার জন্য চেষ্টা করছেন। আপনাদেরকে আরেকটু যদি দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীরা কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেখানে রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তারা কি বলতে চায়। আমরা তাদের স্লোগান দেখানোর চেষ্টা করব। আমরা এখানে এই যে সাধারণ শিক্ষার্থী রয়েছেন তার সাথে কথা বলেছি। কি অবস্থা কি হলো আমাদের আজকে যখন 4:30 বাজে বিকাল তখন থেকেই হামলা শুরু হয়েছে। এখন কত বাজে? আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, দেখবেন এখন কত বাজে? 4টা ওভার। এই টানা 3 ঘন্টা আপনারা যদি রাস্তা দেখেন, এই রাস্তায় বিপুল পরিমাণ ইট এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এই বিভিন্ন জায়গা থেকে টোকাই নিয়ে এসে আমাদের ক্যাম্পাসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে, অস্ত্র নিয়ে গুলি করছে। তাদের হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল, তাদের হাতে বিভিন্ন হাতুড় টাতুর দিয়ে অনেক ধরনের অস্ত্র ছিল। আমাদের মিনিমাম 1 থেকে 150 স্টুডেন্ট আহত হয়েছে। এখানে আমরা একদমই নিরাপত্তায় ছিলাম না, না ছিল প্রশাসন, না ছিল পুলিশ। টানা 4 ঘন্টা এই অবস্থার পরে এখন এসে পুলিশ কোনো মতে ওদেরকে পিছু হটাচ্ছে, আমরা এখানে অবস্থান নিয়েছি। আপনারা কিন্তু দুপুর থেকে সুন্দরভাবে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন। সূর্য সেন হলে ওখানে গিয়ে বিভিন্ন ভাঙচুর হলো, সংঘর্ষ হলো, মারামারি হলো, আপনারা পিছন থেকে হটে আসলেন কেন? আমরা তো শহীদুল্লাহ হলের স্টুডেন্ট, শহীদুল্লাহ হল ফজলুল হক, আমি ফজলুল হলের স্টুডেন্ট। তো শহীদুল্লাহ হল ফজলুল হক স্টুডেন্ট, তো ওইদিকে তো আর আমরা যাইনি। ওরা এসে আমাদের এখানে অ্যাটাক করেছে। আমাদের এখানে আপনারাও দেখবেন এখনো তারা ওখানে আছে। তারা বাইরে থেকে টোকাই নিয়ে আসছে, মহানগরের টোকাইগুলো নিয়ে আসছে, তারা আমাদের ছাত্রদের উপর আক্রমণ করছে। এখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কোনো নিরাপত্তা দেয়নি। এই মাত্র 4 থেকে 5 ঘন্টা আমরা হামলার শিকার হয়েছি। এখন কিছু পুলিশ আসছে, আমাদের প্রক্টর স্যার, আমাদের মুস্তাফিজুর রহমান স্যার, উনি অনেক সময়কে ওনাকে দেখছি, মমিন স্যারকে দেখছি, শহীদুল হলের প্রবোস স্যারকে দেখেছিলাম। তিনারা কয়েকজন চেষ্টা করেছিল, বাট সেটা আমাদের জন্য মানে ওই পরিমাণ এর থেকে বেশি সাপোর্ট আমাদের দরকার ছিল। দর্শক শুনছিলেন যে এখানে সাধারণ শিক্ষার্থী বলছিলেন যে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাপোর্ট দেওয়া হয়নি। সেই সূর্য সেন হলে যে সংঘর্ষটি হয়েছিল সেই সংঘর্ষটি থেমে যাওয়ার পর কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে যারা গণমিছিল নিয়ে বের হয়েছিলেন তারা এই যে শহীদুল্লাহ হলের এইদিকে আসেন এবং এই শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের উপরে হামলা চালান এবং তারা আমাদেরকে বলছিলেন যে তাদেরকে দীর্ঘ 4 ঘন্টা এই এলাকা অবরুদ্ধ করে রেখে তাদেরকে ইট পাটকেল মেরে তাদেরকে আহত করা হয়েছে এবং তারা এই যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার তারা আসলে সহযোগিতা পায়নি এবং তাদের এই যে রক্তাক্ত করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, এই বিষয়ে কিন্তু তারা আসলে প্রতিবাদ করছে। ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের প্রতি যে অত্যাচার করেছেন এবং ইট পাটকেল মেরে তাদেরকে আহত করেছেন, এ ব্যাপারে কিন্তু কোনো প্রকার কোনো দিক থেকে তারা কিন্তু সহযোগিতা পায়নি বা কোনো প্রকার আইনি সহায়তা পায়নি, এমনটি কিন্তু তারা বলছিলেন। আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করবো। এইদিকে পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু স্থায়ীভাবে এখানে অবস্থান করছেন সাজোয়া যান নিয়ে এবং এইদিকে সাধারণ শিক্ষার্থীরা আরও কথা বলছেন। আমরা আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীরা বা এখানে কি বলছেন।
তারা যখন আমাদেরকে আক্রমণ করেছে আমরা তার জবাব দিয়েছি। আমরা শহীদুল্লাহর গেট ধরে তারা অতর্কিত হামলা করেছে এবং আমরা আজ 4টা ঘন্টা 5টা ঘন্টা এই শহীদুল্লাহর গেট রক্ষা করেছি। আমার কাছে এইটা আছে, এইটা তারা ককটেল বিস্ফোরণ করছে, ককটেল। ভিডিও ফুটেজ আছে, তারা গুলি করেছে, তারা ককটেল বিস্ফোরণ করেছে। আমাদের শুধুমাত্র আমরা এখানে কোনো রাজনৈতিক কোনো সংশ্লিষ্ট আমাদের নাই। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা ঘুমিয়েছিলাম, বিকালে উঠে শুনতেছি হামলা হয়েছে। কারা হামলা করছে? বহিরাগতরা, তাদের ছাত্রলীগ, যুবলীগ, এমনকি আওয়ামী লীগের অনেকেও দেখছি আমি, যারা আসছে বিশেষ করে রাস্তায় নিয়ে এসছে। কারণ তাদের কাছে কোনো নৈতিক কোনো কিছুই নাই। তারা অনৈতিক সম্পূর্ণ অবৈধ হাতিয়ার নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। তারা ককটেল এমনকি তারা গুলি পর্যন্ত ছুড়েছে, যার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, প্রমাণ সহ আপনারা দেখতে চাইলে আপনাদেরকে দেখাতে পারি। আর মূল কথা হচ্ছে আমাদেরকে কোনো প্রকার কোনো প্রস্তুতির সুযোগ দেওয়া হয় নাই, শুধুমাত্র অতটুকু হামলা করে। পুলিশ কোনো বার্তা নিয়ে এসেছে কিনা, যেহেতু আমরা আপনাদের কাছাকাছি আসতে পারি নাই, সেই ক্ষেত্রে সরকারি পক্ষ থেকে 5 ঘন্টা পর কিসের সমঝোতা বার্তা? পুলিশের আসার কথা ছিল ইমিডিয়েটলি, হয়তো বা আধা ঘন্টা টাইম লাগতো, কিন্তু তারা 4 ঘন্টা পর আমাদের কাছে পৌঁছেছে। এখন সান্ত্বনা দিচ্ছে, আপনারা এখনো দেখতে পারেন তারা এখনো ক্যাম্পাস থেকে যায় নাই বাইরে। মানে হয়তো হতে পারে যে এইটা এই হচ্ছে অতর্কিত হামলা করে আমাদেরকে দমায় দেওয়া যায় কিনা। তারা 4 ঘন্টা দেখেছে যে এই শহীদুল্লাহ তারা আক্রমণ করে দখল করতে পারে নাই। আমরা এই 3টা হল শুধুমাত্র এই সম্পূর্ণ সন্ত্রাসদেরকে 4টা ঘন্টা রুখে রেখেছি। আমরা ছাত্র সমাজ যদি চাই, আমরা 10 জন তাদের 10 হাজারকে রুখে দিতে পারি। আমরা চাইলে তাদের কালো হাত ভেঙে ঘুরিয়ে দিতে পারি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় 48-এ দেখিয়েছে, 52-তে দেখিয়েছে, 71-এ দেখিয়েছে, 18-তে দেখিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু হামলা এবং সংঘর্ষ বেঁধে গিয়েছে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে সংঘর্ষ হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। আবার কিন্তু হামলা এবং সংঘর্ষ বেঁধে গিয়েছে এবং ছাত্রলীগের যে কর্মী রয়েছেন তারা কিন্তু চালাচ্ছেন একে অপরকে। তবে মেরে ফেলছে। গত 4 ঘন্টা যাবত আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের কোন পদক্ষেপ আমরা দেখতে পারি নাই। কেন দেখতে পারি নাই? শতাধিক শিক্ষার্থী, কারোর মাথা ভাঙছে, কারোর হাত ভাঙছে। আমি একটা জিনিস দেখাইতে চাই, আপনাদের দেখাইতে চাই। পেছনে যাও, পেছনে যাও। হাবিব তুমি দৌড়ায় যাও, সেফটি ফার্স্ট আগে ভাই। দূরে থেকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশন ছেড়ে দেখো কি হচ্ছে, রাখো।
দূর থেকে দেওয়া আর তোমার কাছে যাওয়ার দরকার নাই, এদিক ওদিক দেখাও বা ধরে রাখো, ওদিকে ধরে রাখো।